আর মুসলমান অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। যদি এমন কোন মানুষ হয়, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, যদি এমন কোন মানুষ হয় যেই মানুষটা বড় অপারগ, ও বাবারা বন্ধুরা গো, ঘরের ভিতরে খাবার নাই, উপার্জন করার মতো মানুষও নাই, উপযুক্ত মানুষও নাই, এমন কোন যদি মানুষ হয় রে, হারাম কোন জিনিসটাকেও আল্লাহ তখন তার জন্য প্রয়োজন বেঁধে তার জন্য আল্লাহ হালাল করে দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান বাবারা বন্ধুরা, একটু অন্তরের কান লাগান বাবারা গো। কেমন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এ বাবারা ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর নাম শুনছেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ও মুসলমান বন্ধুরা গো, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি গেলেন হজ করার জন্য, হজ করবেন। হজ যখন কাজ কমপ্লিট হয়ে গেল, হজের কাজ কমপ্লিট হওয়ার পরে একটা পিলারের মধ্যে এইভাবে হেলান দিয়া উনি যখন একটু আরাম করতেছেন, এমন সময় উনি যখন আরাম করেন, চোখের মধ্যে ঘুম চলে আসলো, ঘুমায়া গেছে গো। ঘুমানোর পর মুহূর্তের সময় স্বপ্নের ভিতরে উনি দেখতে পেলেন উনার দুই পাশে দুইজন ফেরেশতা এসে দাঁড়ায়া গেছেন। রে বাবারা বন্ধুরা আমার, ও মুসলমান বাবারা, একজন মানুষের কারণে 6 লক্ষ লোকের হজ কবুল করেছেন যিনি, তিনি কে? এখন বুঝেন, জিনার কারণে হজ কবুল হয়েছে গো, উনি কিন্তু এখনো পর্যন্ত হজে আসে নাই, এখনো আসে নাই। ও মুসলমান, ওই স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ স্বপ্নের ভিতরে দেখতেছেন, উনি তখনও ঘুমন্ত অবস্থায় উনি দেখতেছেন ওই ফেরেশতা, প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতারে ডাক দিয়া বলেন, ও ভাই ফেরেশতা, আপনি কি জানেননি ওই লোকটার বাড়ি কোথায়? বলে না, ওই লোকটার বাড়ি হলো সুদূর দামেস্কে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দ্বিতীয় ফেরেশতারা তখন ডাক দিয়া বলেন, ও ভাই ফেরেশতা, আপনার মাধ্যমে জানতে চাই, বলুন দেখি গো, ওই যেই লোকটা দামেস্কে বাড়ি, ওই লোকটার নাম কি? ওই লোকটা কোন কাজ করে? উনি জবাব দিয়া বলেন, ওই লোকটার নাম হলো আলী ইবনে মুয়াফেক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী ইবনে মুয়াফেক। লোকটা করে কি? লোকটা হলো জুতা সেলাইগিরি করে, মুসিগিরি করে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি গিরি করে? জুতা সেলাইগিরি, মানে জুতা ঠিকঠাক করে। এটা আমগো দেশের ভাষায় কি বলি আমরা? মুসি। হোক না মুসিব। আমার মুসলমান, এই পৃথিবীতে কোন মানুষের দাম আল্লাহর কাছে বেশি জানেননি? আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানায়া দিছে গো, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে তত বেশি। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, তোমাদেরকে যেমন বলা হলো রে, আল্লাহ কামুল হাকিমিন এই জায়গার ভিতরে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও জগতের মানব সম্প্রদায়। এখানে যেমন ইমানদার আছে, মুমিন মুসলমান আছে, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, এরে জগতের মানুষেরা রে, আমি সকল মানুষগুলোকে হুকুম দিলাম, আদেশ দিলাম রে,
তোমরা সবাই হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো হালাল আর এগুলো পবিত্র। হালাল হতে হবে, পবিত্র হতে হবে। অনেক বিষয় আছে আপনার হালাল কিন্তু পবিত্র না। সুবহানাল্লাহ একটু জোরে কর। এ মুসলমান বন্ধুরা গো, এরপরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে সাথে সাথে জানায় দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ জগৎবাসীরা, ইমানদার মুসলমান, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, বেঈমান কাফের যারা আছে গো, ওই মানুষগুলো যদি আল্লাহ মেনে নেয়, নবী মেনে নেয়, তখন ওই মানুষগুলো ইমানদার হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষগুলোকে ডেকে বলেন, ও জগতের মানুষেরা রে, সাবধান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও জগৎবাসীরা, এরপরে মহান আল্লাহ বলেন, কেন মানবা না? ওই ইবলিস শয়তান এমন, সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আরে বাবারা, বন্ধুরা আমার, বলুন দেখি রে, এই দুনিয়ার ভিতরে চলতে গেলে হালাল বৈধ জিনিসের দরকার আছে না নাই? মনে যেমনে চাই এইভাবে চলার কোন সুযোগ, জুড়ে বলেন সুযোগ। ও বাবারা, বন্ধুরা, যদি যেমন মনে চায় এমন ভাবে যদি চলা হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বাবারা ভাইরা, সূরা আন-নিসার 29 নং আয়াতের ভিতরে আল্লাহ ওয়াজ করে জানায়া দিবেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। এরে জগৎবাসীরা, ইমানদার মুমিনেরা রে, আমার আল্লাহ কামুল হাকিমিন ডেকে বলেন, ও জগতের ইমানদারেরা, সাবধান থাকিও, তোমরা একে অন্যের সম্পদ, একে অন্যের কোন জিনিস আত্মসাৎ করিও না, জোর জবরদস্ত করে তাদের কোন জিনিস খাইও না। যদি এমন ভাবে খাও রে, এই খাবারটা তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হয় সেটা খাও, ব্যবহার করো, যাই করো, সবগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আসেনি এরকম এক ভাই আরেকবারে ঠগায়া সম্পদ নিয়ে পড়ে? জুড়ে বলেন, আসেনি? ক্ষেতের আইল ঠেল্লা আগায় যায়, আসেনি? এটা হালাল না হারাম? জুড়ে বলতে হবে, হালাল না হারাম? হারাম। বিনা অনুমতিতে কারো জিনিস ধরা, এটা হালাল না হারাম? হারাম।
কিন্তু আমার সমাজের ভিতরে এরকম কাজ করুন না লোক কম না বেশি? খুব বেশি। আরে বাবারা বন্ধুরা গো, যার কারণে নামাজির সংখ্যা যেমন আছে, কিন্তু এত সংখ্যা থাকার পরেও নামাজির দ্বারা অন্যায় কাজ এখনো চালা হয় না। কেন হয় না জানেননি? কারণ এখনো পর্যন্ত ভালো হালাল বৈধ জিনিস খায় না। হারাম যেহেতু খায়, ওই হারাম খাবারের কারণে ওই মানুষের কলবটা পচে গেছে, যার কারণে কোরআনের কথা তার মজা লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের কথা বললে তখন তার ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? কারণ কলব নষ্ট হয়ে গেছে। এই কলবটারে পবিত্র করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এরপর আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, একে অন্যের সাথে যদি সমঝোতা করে কথাবার্তা বলে যদি কোনো বৈধ ব্যবসা করা হয়, ওই ব্যবসা এটা তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। একটা হইলো হালাল আর একটা হইলো হারাম। সুদ এটা হালাল না হারাম? সুদের অবস্থা কম না বেশি? এত বেশি যেই বেশি হওয়ার কারণে মানুষের মানে সুদ নাই এরকম গড়, হাজারে একটা গড় খুঁজে পাওয়াটাও দুষ্কর। খুঁজে পাওয়াটাও দুষ্কর। কোনো না কোনো ভাবে এই সুদের জিনিসগুলো মানুষের ঘরের ভিতরে ঢুকে গেছে। কথা বলে। আর এখন তো এমন পরিস্থিতি হয়েছে, পুরুষ মানুষটা সুদ না দিল মহিলারে দেয়। বিভিন্ন রকমের এনজিও টেনজিও আছে না নি? এগুলোর মধ্যে মহিলারা দাওয়াত দিয়ে নেওয়া পর্যন্ত এদেরকে এদের মাধ্যমে পর্যন্ত সুদের ব্যবসা চলতেছে। নাউজুবিল্লাহ বলার মন চাইল না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন হারাম খায়া আপনি যদি মনে করেন যে আপনার পরিবারটা খুব ভালো চলতেছে, না, ভালো চলে না। আপনি যদি ভালো থাকতে চান, দুনিয়া এবং পরকালে যদি সুখ পেতে চান, আপনার ঘরে খাবার কম হতে পারে, কিন্তু হালাল যদি হয়, বৈধ যদি হয়, এই অল্প জিনিসের দ্বারাও কাল কিয়ামতের দিন আল্লাহ আপনারে নাজাত দিয়া 10টা পৃথিবীর চাইতেও বড় একটা জান্নাত আল্লাহ আপনারে দান করে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরকম জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? বাগাসুরের মানুষ কম না। একটা একটা ঘর থেকে একজন একজন করে মানুষ এলে তো এই বাজারে জায়গা দেওয়ার মতো শেষ নেই। কথা ঠিক বলেন? ঠিক নেই? কিন্তু এখানে কি কোন মানুষের নাচ গান করা হইতেছে? এখানে কি হচ্ছে? ওয়াজ মাহফিল। সকল মানুষের কপালও বাড়া না, কারণ এটার জন্য কপাল লাগে। জান্নাতের বাগানের মেহমান হইতে গেলেও কি লাগে? কপাল লাগে, কপাল। আরে আল্লাহর রসুলের আপন চাচা আবু তালিব, কেমন চাচা? জুড়ে কন্যা, কেমন চাচা? আপন চাচা আবু তালিব, যিনি আল্লাহর রসুলকে এত মায়া করছেন, এত মহব্বত করছেন, পাহারা দিছেন, রসুলের জন্য জেল খাটছেন, কিন্তু জেল খাটার পরেও নসিব নাই, ঈমান নসিব নাই, যার কারণে আল্লাহর রসুলের উপরে কালিমা পড়তে কথা বলে না। তো এই মাহফিলের কাছেই বাড়িঘর, কিন্তু এই কপাল লাগবে তো কথা বলে না। আরো জোরে বল না। হযরত বেলালের বাড়ি কোথায়? কৃতদাস। কিন্তু একজন কৃতদাস হওয়ার পরেও কপাল কেমন, কেমন কপালওয়ালা, যেই কপালের কারণে ঈমান গ্রহণ করেছেন, মায়ের খাইছেন, রক্ত দিয়েছেন, আল্লাহর রাসূলের প্রথম মুয়াজ্জিন হয়েছে। সম্মান কেমন হয়েছে? আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজের রাত্রে গেছি, ওই মেরাজে যখন গেলাম, আমি তখন জান্নাতের ভিতরে একজনের জুতার আওয়াজ পেয়েছি। জোরে কর। উনি কে জানেন? উনি হলেন হযরত বেলাল। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমি একটু কথা বলাই, এতে কি আপনারা কষ্ট নিবেন? কারণ আপনারা যদি জবাব না দেন তাহলে ওয়াজ কার কাছে দিব? ঠিক কিনা? কবরস্থানের মানুষ আছে, এরা জবাব দিত না, জবাব দিল আমরা শুনি না। আর কি সালাম দেই না আমরা? কবরস্থানে গেলে সালাম দেই না? এরা সালামের জবাব দেয়, কিন্তু আমরা শুনি না। এখন আপনারা যারা আছেন, এরা জিন্দা আছেন তো, তাহলে বুঝছেন তো যে কপাল লাগে, কপাল। গড় দরজা বাড়ির কাছে হইলি চলতো না। কথা বলেন ঠিক না বেটি?
মসজিদের পাশের বাড়ি, মসজিদের পাশের ঘর দেখবেন এই বেচারা রাখা মসজিদ আনা যায় না। আরেক বেচারার বাড়ি মোটামুটি 10 ঘর এই দাঁড়ে, এই বেলা ঠিক হয়ে ফজরের সময় উঠায়। সুবহানাল্লাহ কয় না? তার মানে কি বোঝা যায়? কপাল লাগবো। কি লাগবো? জুড়ে বলেন কি লাগবো? আমরা ওই রকম কপালওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আরে বাবারা, একটু অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান বাবারা, বন্ধুরা আমার, ও মুসলমান বন্ধুরা গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই হাদিসের ভিতরে আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, এমন একজন মানুষ রে, যেই মানুষটা সফররত অবস্থায় মুসাফির বোঝা যায়, ওই মুসাফির মানুষটা ভ্রমণ করলেন, এই ভ্রমণ করা অবস্থায় মুসাফিরে দোয়া করলে দোয়া কবুল হয়নি। বুঝছেন কেন বলছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন, ওই মানুষটা মুসাফির, উনি হাত উঠালেন, দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলো, কিন্তু দোয়া করছে ঠিকই, উনি যে খাবার খাইছে গো, এই খাবার হালাল খাবার না, হারাম খাবার খাওয়ার কারণে লোকটা দোয়া করে আল্লাহরে ডাক দেয় ঠিক, কিন্তু আল্লাহ ডাক কবুল করে না। মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফিরটা কেমন মুসাফির হওয়া দরকার এটাও তো বোঝার দরকার। কথা কয় না? খালি খালি আমরা বললেই তো না যে মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। মুসাফিরটা কেমন এটা তো বুঝুন লাগবে। যিনি ভ্রমণ করেন উনি মুসাফির। 48 মাইল দূরে যিনি ভ্রমণ করেন উনি কি? জোরে বলেন, ওনার নাম কি? মুসাফির। কিন্তু মুসাফির হলেই হবে না, এই মুসাফিরের ভিতরে ঈমান আছে কি আছে না এটা তো বুঝুন লাগবে। বেচারা হালাল খায় না হারাম খায় এটা তো বোঝা লাগবে। দোয়া কবুল হয় এত সোজা না। আমার মুসলমান, শুধু কিন্তু এটুকু নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আরো বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, ওই লোকটা দোয়া করে আল্লাহরে ডাক দেয়, আর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী ঘোষণা দিয়ে বলেন, আল্লাহরে ডাকে ঠিকই, কিন্তু তার যে পরনের পোশাক, এই পোশাকটা হালাল পয়সার দ্বারা কিনা না, যার কারণে এই পোশাক হারাম পোশাক, আর হারাম পোশাক থাকার কারণে এই পোশাকের কারণে সে দোয়া করে ঠিক, কিন্তু দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। উনি কই, উনি এরাও কইতাছে এটা সাউন্ড নাই, সাউন্ড নাই কি করতাম, কোন রকম চিল্লায় জায়গা বাদ দিন। ওই বেচারা মানে বেটা ওই জানে কেমন, আমি বুঝি না বিষয়টা। আপনি মাইকের অপারেটর নেই, পয়সা তো ভাই কম নিতেন না, তো সার্ভিসটা তো বাবা দিতেন নাকি? আমরা কি জোর করে কষ্ট করে কথা কইতাম পারবো? আর মুসলমান, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। যদি এমন কোন মানুষ হয়, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, যদি এমন কোন মানুষ হয় যেই মানুষটা বড় অপারগ, ও বাবারা, বন্ধুরা গো, ঘরের ভিতরে খাবার নাই, উপার্জন করার মতো মানুষও নাই, উপযুক্ত মানুষও নাই, এমন কোন যদি মানুষ হয় রে, হারাম কোন জিনিসটাকেও আল্লাহ তখন তার জন্য প্রয়োজন বেঁধে তার জন্য আল্লাহ হালাল করে দিছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান বাবারা, বন্ধুরা, একটু অন্তরের কান লাগান বাবারা গো। কেমন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এ বাবারা, ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর নাম শুনছেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ও মুসলমান বন্ধুরা গো, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি গেলেন হজ করার জন্য, হজ করবেন। হজ যখন কাজ কমপ্লিট হয়ে গেল, হজের কাজ কমপ্লিট হওয়ার পরে একটা পিলারের মধ্যে এইভাবে হেলান দিয়া উনি যখন একটু আরাম করতেছেন, এমন সময় উনি যখন আরাম করেন, চোখের মধ্যে ঘুম চলে আসলো।
ঘুমায়া গেছে গো। ঘুমানোর পর মুহূর্তের সময় স্বপ্নের ভিতরে উনি দেখতে পেলেন উনার দুই পাশে দুইজন ফেরেশতা এসে দাঁড়ায়া গেছে। বক্সের আসাম বাদ দিন, কি করবে আমি বুঝতেছি না বিষয়টা। এত খারাপ মাইক মানে আমি আমার জীবনে এত খারাপ মাইক খাইছি, আপনার কাছে কেমন লাগছে আমি জানি না। আমার মুসলমান অন্তরের কান লাগান, একটু মনোযোগী হন ও বাবারা ভাইরা। আব্দুল্লাহ ইবনে মুবারকের দুই পাশে দুইজন ফেরেশতা দাঁড়ালেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিতেছেন, এরে আল্লাহর ফেরেশতা বলো দেখি গো এই বছর কয়জন মানুষ হজ করছে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ, অন্তরের কান লাগান, বাদ দেন। আমার মুসলমান অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান, একটু মনোযোগ হন। আমি মুখ দিয়েই বলি, অসুবিধা নাই বাবারা গো। একজন ফেরেশতারে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও আল্লাহর ফেরেশতা বলুন দেখি গো এই বছর হজ কয়জন করেছেন? দ্বিতীয় ফেরেশতা জবাব দেয়, আল্লাহর ফেরেশতা গো এই বছর 6 লক্ষ প্রায় মানুষে হজ করছেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় লক্ষ? 6 লক্ষ প্রায় মানুষ হজ করেছেন। এখন একটু অন্তরের কান লাগান গো, একজন আর দুইজন নয় রে, 1000 আর 2000 নয়, 1 লক্ষ আর 2 লক্ষ নয়, প্রায় 6 লক্ষ মানুষ হজ করছেন। এবার প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর ফেরেশতা এই 6 লক্ষ লোকে হজ করেছে, একজন মানুষের হজ কবুল হয় না, একজন মানুষের হজ কবুল হয় নাই গো। একজন মানুষের কারণে বাকি 6 লক্ষ লোকের হজ আমার আল্লাহ কবুল করে নিছেন। আমি তো কইলাম ভাই বাদ দেন, যেটুকু আছে আমি ছাইরা লাই, গলা তো ছাইরা লাই। আইছেনি চলো আর ইয়া করেন না, একটু একটু কমায় টমায় সাইজ করে দেলাই, শেষ, বাদ দিন রে ভাই। এ আমার মুসলমান মনোযোগ দেন। একজন ফেরেশতা জবাব দিলেন, দ্বিতীয় যেই ফেরেশতা উনি বললেন 6 লক্ষ প্রায় মানুষ হজ করেছেন। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে ডাক দিয়া বলেন, এরে আল্লাহর ফেরেশতা একজন মানুষের হজ আল্লাহ কবুল করতেন না, কিন্তু আল্লাহ কবুল করছেন গো একজন মানুষের কারণে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার দ্বিতীয় ফেরেশতা উনি জবাব দেয়, ও আল্লাহর ফেরেশতা বলুন দেখি যার কারণে 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করছেন গো ওই মানুষটা কি এই বছর হজে আসছেনি? লোকটাকে? এবার প্রথম ফেরেশতা জবাব দেয়, আল্লাহর ফেরেশতা গো যার কারণে 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে গো ওই মানুষটা এখনো পর্যন্ত হজে আসে না। ওই লোকে এখনো হজে, যে লোকে হজে আসে নাই, এমন একজন মানুষের বরকতে ওই লোকের উসিলায় 6 লক্ষ লোকের হজ কবুল হয়েছে। ডবল সাউন্ডটা বন্ধ করে দাও, ওই খুঁজিটা বন্ধ করে দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ভাই, আমি আমার কথা বলি আর কি, আমি ওই এমন ওয়াজ না যে আপনাদেরকে কিছু মজা দিবার জন্য ওয়াজ করি, এরকম না। একটা কথা দিয়ে যদি আপনার জীবন পরিবর্তন হয়, এই উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আর ওয়াজ মনে করেন মজা পাইলেন ঠিক, এখান থেকে উইটা জানবার আর কইতাছেন রে যে একটা টান দিছে রে, যে একটা মজা লাগছে রে, কিন্তু কি কইছে মেরে খবর নাই, বাড়িতে নিলেন না। অনেকে আছে ওয়াজের স্টেজের থেকে উঠতে যা, প্যান্ডেল থেকে উঠতে যা, ওই পোশাকটারে ঝাড়া দেয়, দেয় না,
লুঙ্গি বিন্দাইলে লুঙ্গিটারে যারা দেয়, প্যান্ট পরাইলে প্যান্টার ভিজে দামে যারা দেয়, যারা দেয় মানে এখানে রাখিয়া জায়গা বাড়িতে না কথা কয়। ওয়াজ তো ভাই, ওয়াজ মানে হলো নসিহত, ওয়াজ তো আল্লাহ করছে বেশি। সুবহানাল্লাহ জুড়ে কর। 6666টা আয়াতের ভিতরে আল্লাহ প্রায় 500, এই 500-র মতো হুকুম ছাড়া বাকি যা আছে সব আল্লাহ নিজে ওয়াজ করছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে আদেশ করছে, আল্লাহ আল্লাহর রাসূলকে আদেশ করে বলছেন আপনি নিজে ওয়াজ করেন, আপনার চাইতে বড় ওয়াজ আর কেউ না। সুবহানাল্লাহটা জোরে কর না। এজন্য রাসূলও ওয়াজ করছে। ওয়াজ মানে কি? নসিহত। কি নসিহত? আপনার জীবনটারে কিভাবে আপনি চালাবেন। আপনি যদি জীবন পরিচালনার জন্য যদি মনে করেন, একটা উদাহরণ দিই, কষ্ট নিবেন আপনারা? উদাহরণ দিই, ধরেন আপনাদের এই গ্রামের একজন মানুষ একটা গাড়ি আনছে, এখন সে গাড়ি চালাইতে জানে না। এখন সে মনে করেন স্বাস্থ্য মাস্তো খুব ভালো, বডি টাকচার ভালো। এখন এই লোকের যদি ড্রাইভারের সিটও নিয়ে বসায় দেন যে নেন আপনি গাড়িটা চালা একটু এই মাধবপুর থেকে পারবো নি? মাধবপুর গাড়ি যাইব? কই যাইব? খালো যাইব, খালো যাইব। এর ভিতরে যদি আর কেউ বসে তাহলে হেরা সহজ হইব, ঠিক না? নেই আমাদের দশাগুলো হয়ে গেছে এরকম, আমাদের দশাগুলো এমন হয়ে গেছে। অর্থাৎ মানুষ এখন বেশিরভাগ মানুষ, আমরা তো কথা বলি, বিভিন্ন সমাজে যাই, বিভিন্ন জেলাতে যাই, আল্লাহ কানো ধৈর্য ধৈর্য নিয়ে বসা, বড় দুঃখ লাগে। 50,000 60,000 টাকা দিয়া বক্তা আইনা ওই এই লোকের দিয়া মানে জিকির করা, খালি জিকির করা, জিকিরের দরকার। আরে জিকির কারে বলে এটা বুঝিনি? মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলার নাম জিকির না। যাকারা ইয়াযকিরু যাকিরুন ফাহুয়া যাকির, যাকারা ইয়াযকিরু যিকরান ফাহুয়া যাকির। জিকির করনেওয়ালা মানে কি? আল্লাহ পাকের যাবতীয় আদেশ এবং নিষেধ মানার নাম হলো আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুঝছেন কিনা আমি জানি না। আল্লাহ পাকের যাবতীয় হুকুম, যা আদেশ দিয়েছেন তা মানা, যা নিষেধ করছেন তা মানা, এটার নাম হইল জিকির করা। এখন সুদ খাওয়া হালাল না হারাম? করছেন কেডা? আল্লাহ যে হারাম করছে, এই হারাম থেকে বাচ্চা থাকাটা হইলো আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ কইবার মন চাইলো না? এটার নাম কি? নামাজ পড়া ফরজ করছেন কে? আল্লাহ। আপনি নামাজ পড়া মানে হলো আল্লাহর হুকুম মানতেছেন, এটার নাম হলো আল্লাহর জিকির করা। কোরআন পড়ার হুকুম দিবেন কে? আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত যদি করেন, এটা হলো আল্লাহর জিকির করা। ডান দিকে, রাস্তার ডান দিকে হাঁটাটা সুন্নত করছেন আল্লাহর রাসূল। আপনি যদি ওই ডান দিকে হাঁটে, আল্লাহর রাসূল মানা মানে হলো আল্লাহর জিকির করা। তাহলে জিকিরের ব্যাখ্যা বুঝছেন কিনা? শুধু মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করার নাম শুধু জিকির করা না। আপনার জীবনের জন্মের পর থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত যাবতীয় কার্যকলাপ যা আছে সবকিছুর নাম ওই জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ঘুমাইনি না, ঘুমাই না, এই ঘুমানোটাও জিকির। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ঘুমানোটাও কি জিকির। কোন নিয়মে ঘুমাবেন? নবীজি যেমনে দেখাই দিয়েছেন এই নিয়মে, এই সুরতে ঘুমানোর নাম জিকির। কিন্তু বড় পরিতাপের বিষয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে লোকের অভাব হয় না, কিন্তু এই যতলা লোক হয় গন্যা বাচ্চা গিয়া দেখেন মসজিদে পাওয়া যায় না দুইজন। এত ওয়াজ জাকুই, এত ওয়াজ জাকুই। আর আমরাও বক্তা যারা, আমরাও হয়ে গেছি কি এখন প্রফেশনাল। হাদিয়া যদি চাইতাম পারি 30,000, তাইলে কো বক্তা বালা, বুঝেন নাই? আর হাদিয়া যদি চায় না, কত তো মূল্য বক্তা হই না। এই হলো আমাদের দেশের পরিস্থিতি হয়ে গেছে। মানুষ জিগা কেউ কারে দাওয়াত দিছো, কারে যদি কেউ কারে দাওয়াত দিছো, যদি কেউ 50,000 টিকা, তাইলে বক্তা ভালো হইবে। আপনি টাকার হারে তো বক্তা না, গলা দিয়া তো বক্তা না, এলেম থাকতে হবে। কথা বলে, এলেমের সাথে আমল থাকতে হবে। আমরা যে ধরতো না এমন না, আমরা প্রথম ধরবো কিয়ামতের মাঠের মধ্যে। কইব মোল্লা আইও, ওয়াজ যে করছিলা কারে খুশি করবার লাগি করছিলা, সেদিন মিথ্যা বলার কোন সুযোগ নাই। আরে দুনিয়াতে না কৌশল করলাম, পরকালেও কৌশল করার জায়গা আছে।
যাই হোক, কথার ফাঁকে কথাটা আসছে বিধায় এই কথাটা বললাম আর কি, কেউ কষ্ট নেন না। মানুষ দুইজন থাকুক অসুবিধা নাই, কিন্তু এই দুইজনের ভিতরে যদি আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দেয়, এই মানুষটা যদি পরিবর্তন হয়ে যায়, এই একটা মানুষ একটা জমানারে পাল্টাইয়া দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মানুষ পারে একটা জমানা পাল্টে দিতে। এজন্য কবি বলেছেন, যুগ জমানা পাল্টে দিতে চাই না হাজার জন, একজনই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক না বেটি? ওইরকম একজন মানুষ দরকার। হাজার মানুষ দিয়ে কি হবে? বিড়ালের বাচ্চা হাজারটা হইলে গেলা হইতো না, বাঘের বাচ্চা একটাই বালা, ঠিক নেই? এরকম হওয়া দরকার। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এরে বাবারা, বন্ধুরা আমার, ও মুসলমান বাবারা, একজন মানুষের কারণে 6 লক্ষ লোকের হজ কবুল করেছেন যিনি, তিনি কে? এখন বুঝেন, জিনার কারণে হজ কবুল হয়েছে গো, উনি কিন্তু এখনো পর্যন্ত হজে আসে নাই, এখনো আসে নাই। ও মুসলমান, ওই স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ স্বপ্নের ভিতরে দেখতেছেন, উনি তখনও ঘুমন্ত অবস্থায় উনি দেখতেছেন ওই ফেরেশতা, প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ও ভাই ফেরেশতা, আপনি কি জানেননি ওই লোকটার বাড়ি কোথায়? বলে না, ওই লোকটার বাড়ি হলো সুদূর দামেস্কে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দ্বিতীয় ফেরেশতারা তখন ডাক দিয়া বলেন, ও ভাই ফেরেশতা, আপনার মাধ্যমে জানতে চাই, বলুন দেখি গো, ওই যেই লোকটা দামেস্কে বাড়ি, ওই লোকটার নাম কি? ওই লোকটা কোন কাজ করে? উনি জবাব দিয়া বলেন, ওই লোকটার নাম হলো আলী ইবনে মুআফেক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী ইবনে মুআফেক। লোকটা করে কি? লোকটা হলো জুতা সেলাইগিরি করে, মুসিগিরি করে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। কি গিরি করে? জুতা সেলাইগিরি, মানে জুতা ঠিকঠাক করে। এটা আমগো দেশের ভাষায় কি বলি আমরা? মুসি। হোক না মুসিব। আমার মুসলমান, এই পৃথিবীতে কোন মানুষের দাম আল্লাহর কাছে বেশি জানেননি? আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানায়া দিছে গো, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে তত বেশি। এরে বাবারা, বন্ধুরা গো, আমরা তো মনে করি সমাজের ভিতরে বেশি পয়সাওয়ালা হইলে, ভালো দামি শুটকুট পড়লে, এমনকি জেনারেল লাইনে ভালো বেশি পড়াশোনা জানা থাকলে, আমরা মনে করি তার দাম মনে হয় বেশি। না না, দাম তার তত বেশি যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে বেশি। আমার মুসলমান, হতে পারে লোকটা মুসি, কিন্তু লোকটার ভিতরে আল্লাহর ভয় কম না বেশি? কম না বেশি? এত বেশি থাকার কারণে বাবারা গো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি কিন্তু শুনতে পাইতেছেন, উনার কাছে কিন্তু এই খবরগুলো চলে যাচ্ছেন। উনারে শোনানোর জন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমটা তৈরি করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুইজন ফেরেশতা চলে গেল। ও মুসলমান, ঘুম ভেঙে যখন গেছে গো, ঘুম ভাঙার পরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি ছিলেন যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত বড় আল্লামা, এত বড় আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনার ঘুম যখন ভেঙে গেছে রে, উনি ওই স্বপ্নের কথা স্মরণ করে দিয়া উনি বুঝতে পারছেন রে, এই লোকের বাড়ি যেই জায়গায়, তার কাছে আমার যাওয়া উচিত। জুড়ে কন এমনি উনি, ও মুসলমান, হজের কাজ কমপ্লিট করে ওখান থেকে রওনা দেওয়া শুরু করছেন। কোথায়? দামেস্কে। সেই দামেস্কে যখন রওনা দিছে গো, দামেস্ক শহরে যখন গিয়া পৌঁছালেন, এর ভিতরে উনার 16 থেকে 17 দিন অতিবাহিত হয়ে গেছে। উনি গিয়ে পৌঁছলেন,
এখন আমি বলি আপনাদেরকে, ও মুসলমান, ও বাগাসুরার এলাকার মানুষেরা, আপনারা বলুন দেখি গো, আপনাদের উপজেলা হইল মাধবপুর উপজেলা, ঠিক না বেঠিক? এখন মাধবপুর উপজেলাটা কি ছোট না অনেক বড়? এখন ওই মাধবপুর উপজেলার মধ্যে কোন জায়গার যে বেটা মুসিগিরি করে এটা তো জানছে না, খালি জানছে মাধবপুর, এতটুকুই শুনছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি তখন চলে গেল দামেস্কে। যে এমন কোন বাজার নাই, একটা একটা বাজার করতে করতে উনি তালাশ করা শুরু করে দিলেন। ওই মুসি মানুষগুলোর কাছে যাই রে, যায়া জিজ্ঞেস করে আপনার নাম কি? নামের সাথে মিলে না, আমলের বেলায়ও দেখা যায় না। এই রকম ভাবে করতে করতে ও মুসলমান, হঠাৎ এমন একটি বাজারে গেলেন, যে বাজারে যাওয়ার পরে গো, ওই আসরের আজান যখন হয়ে গেল, আসরের আজান হয়ে যাওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি মসজিদে ঢুকবেন, তাকায়া দেখতে বাইরে ওই জায়গার মধ্যে একজন মুসি মানুষ, উনি উনার বাক্সটা রেখে দিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেছে। এমনি যখন মসজিদে ঢুকেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি বুঝতে পারলেন রে, হইতে পারে এই লোকটাই সেই লোক যিনি নামাজি। যেহেতু নামাজি মানুষই তো হবে, বেনামাজি মানুষের কারণে আল্লাহ হজ কবুল করার কথা। জুড়ে বলেন কথা। যেহেতু কথা না, উনি এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি তখন ও মসজিদ থেকে যখন বের হয়েছে, ও বাবারা মুসলমান, বের হইয়া ওই জায়গার মধ্যে দেখলেন, উনিও বের হয়ে গিয়ে দাঁড়ালেন। উনি যখন উনার আস্তানায় বসছে গো, এমনি আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি তখন উনার কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনিও সালামের জবাব দিয়েছেন। জবাব দেওয়ার পরে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক উনি তখন জিজ্ঞেস করেন, ও ভাই, আমি কি আপনার নামটা জানতে পারি কিনা? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওনার নাম যখন জিজ্ঞেস করেছে, এবার ওই যুবক যিনি আপনার জুতা সেলাইগিরি করে মুসি মানুষ, উনি তখন জবাব দেয়, গো আমার নাম হলো আলী ইবনে মুয়াফাক। যেই মাত্র বললেন আমার নাম আলী ইবনে মুয়াফাক, এমনি সময় ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান দিয়া ডাক দিয়া বলেন, ও ভাই আলী ইবনে মুয়াফাক, আমি তো আপনারে তালাশ করি গো, বড় কষ্ট হইছে আমি আপনারে খুঁজে পাইতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন আপনি আমারে তালাশ করেন? কেন করি? আপনার বাড়িতে যাইতে হবে, আপনার কাছে একটা জিনিস আমাকে জানতে হবে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে ওই লোকটা জিজ্ঞেস করে, মুসি মানুষটা জিজ্ঞেস করেন, আপনি তো আমার নাম জানলেন, আমারে আপনি তালাশ করেন, কিন্তু আমি তো আপনারে চিনতে পারি নাই। বলুন গো আপনি কে? আপনার কি পরিচয়? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু, আমার আলোচ্য বিষয় হলো হালাল খাবার, হালাল এবং হারাম, এই দুই বিষয় আলোচনা। ও বাবারা, এত বড় লম্বা ঘটনা বলতেছি, এর ভিতরেই ঘটনা আছে না নাই? আছে বিদায় বলতেছি বাবারা গো। এবার দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক উনি জবাব দিলেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। এমনি ওই যুবক ছিলেন বসা, দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দিয়া বলেন, আপনার হাতটা আমার কাছে দেন। হাত দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতের মধ্যে চুমা দিলেন, আর চুমা দিয়া ওই আলী ইবনে মুয়াফাক উনি তখন জবাব দিয়া বলেন, আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস? বলে হ্যাঁ আমি উনি। হুজুর
আপনি যদি ওই মানুষ হন, আপনি কেন আমারে তালাশ করেন? আমি একজন সামান্য মুসি মানুষ, জুতা সেলাইগিরি করি, আপনার মতো লোক আমারে কেন খুঁজেন? আপনি এত বড় আল্লাহওয়ালা, আপনি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস মানুষ, আপনি কেন আমারে তালাশ করেন? আব্দুল্লাহ ইবনে মুবারক উনি তখন জবাব দেয়, গো ও আলী ইবনে মুআফিক, চলুন না, আপনি আমাকে নিয়ে চলুন আপনার বাড়িতে। আপনার বাড়িতে যদি যাই, বাড়িতে যাওয়ার পরে আমি আপনার কাছে এই ঘটনাটা বলতে চাই, একটা জবানও বন্ধ নয়, একটু ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। এবার আলী ইবনে মুআফিক উনাকে নিয়ে যখন চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনারে সঙ্গে লইয়া বাড়িতে যখন গেছেন, গো বাড়িতে যাওয়ার পরে এবার দেখা যায় বাড়িতে যাওয়ার পরে ওনাকে ভালো করে বসার কোনো জায়গাও দিতে পারতেছেন না, বড় ইতস্ততা বোধ করতেছেন, কারণ গরিব মানুষ। কি মানুষ? আমগো দেশে দেখেন গরিব হইলেও মন বালা, এরকম মানুষ আছে। আবার অনেকের আছে দেখবেন দন আছে ঠিক, কিন্তু মন বালা না, আসেনি? তার মানে হলো মন বালা, দন না থাকলেও মন বালা, এরকম মানুষ যারা, এরা ওই ধনী মানুষের 500 বছরের আগে জান্নাতে যাবে। জুড়ে কয় না সুবহানাল্লাহ? কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুলের কাছে গরিব মানুষ যারা, এরা বেশি বেশি ঈমান গ্রহণ করছে। জুড়ে কন সুবহানাল্লাহ। কিছু কিছু বড় লোক আছে দেখেন ওয়াজ মাহফিল আইলে, কারণ এরা আইলে এরা তো বড় বড় চেয়ার পেত না, এরা খালি চেয়ারের অপেক্ষায় আছে। এরকম কিছু মানুষ আসেনি? এই চেয়ারের আশা করে দুনিয়ার মধ্যে চললে লাভ? নিজে যত নরম হবেন আল্লাহ তত ইজ্জত বাড়াই দেবে। সুবহানাল্লাহ না জোরে কর। আপনারা এই দিকে নজর দিন না, আমার দিকে খেয়াল দেন, ওয়াজের দিকে মনোযোগ দেন। উনি ওনার কাজ করতে দাও, ঠিকঠাক হইলো হইলো, না হইলো তো নাই, ঠিক না? নেই মারহাবা কর। হুজুর আপনি আমার কাছে আসছেন, কিন্তু কোথায় বসাইতাম ভালো কোনো জায়গা নাই। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক এবার ডাক দিয়া বলেন, ও আলী ইবনে মুআফিক গো, বসার দরকার নাই, জানতে চাইছিলাম, বলুন দেখি গো, এই বছর 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে আপনার কারণে, সংবাদ পাইছি, আপনার বাড়িতে আসছি খোঁজ নেওয়ার জন্য, বলুন দেখি গো, এমন কোন আমল করার কারণে, কোন আমলের কারণে আমার আল্লাহ কাবুল হাকিমিন তোমার দ্বারা 6 লক্ষ লোকের হজ কবুল করেছে? একজন আর দুইজনের না, 6 লক্ষ। 6 লক্ষ লোকের হজ খালি কবুল করছে এরকম না, ওই দ্বিতীয় ফেরেশতা ইস্যু সংবাদও দিয়েছেন যে যিনি আলী ইবনে মুআফিক, এই লোকটার এই বছরের থেকে যত জীবন উনি বাচ্চা থাকবেন তত বছরের এক একটা মকবুল হজ আল্লাহ পাক রব্বুল আলামিন উনার আমলনামায় দান করে দিয়েছে। আরো জোরে কর, দান করে দিয়েছে। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এবার আলী ইবনে মুআফিক উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাঁদতেছেন আর এইভাবে কাঁপতেছেন। হুজুর বলেন কি আমার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে? বলে হ্যাঁ। আমার তো বুঝে ধরে না কেমনে কবুল হলো। আলী ইবনে মুআফিক উনি যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে গো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি তখন বলেন, ও আলী ইবনে মুআফিক কাঁদিও না, কাঁদিও না, বলো দেখি তুমি এমন কোন আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন। এবার আলী ইবনে মুআফিক উনি তখন ডাক দিয়া বলেন, হুজুর গো, আমি আজকে একটি আর দুটি বছর নয় 30 বছর ধরে কিছু টাকা আমি ওই মুসিগিরি করে জমায়েত করি, আর যেগুলা জমায়েত
নিয়ত করি গো 100% হালাল হওয়ার কারণে একটু একটু করে জমায়া সংসার খরচ করে একটু একটু করে জমায়া 30 বছর ধরে জমাইলাম আর নিয়ত করলাম জমায়া টাকা দিয়া আমি আল্লাহর বাড়িতে যাব, হজ করব। একটা জবানও বন্ধ নয়, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু বলুন দেখি গো, হালাল জিনিসের ভিতরে বরকত দেন যিনি, তিনি কে? এই আল্লাহ আসেনি। কিন্তু আমাদের তো মন ভালো না, আমরা খালি বড় বড় ধনী হয়ে যেতাম গা। কেমনে খালি ধনী হয়ে যেতাম গা, বেশি বেশি বড় বড় বিল্ডিং বানাই লাইতাম, এরকম আসেনি? বিল্ডিং বানানো আর বেশি বেশি পয়সা কামাই করানোর মধ্যে কোনো বরকত? বরকত হলো হালাল বৈধ পন্থায়, অল্প যদি হয় এটার মধ্যে বরকত যিনি দেন তিনি কে? আল্লাহ। খালি বরকত দেন এরকম না, বরকতের যত দরজা আছে সমস্ত দরজা আল্লাহ খুলে দেন। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাও এটা আমার কথা না, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহটা একটু জুড়ে কইেন, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এটার ঘোষণা দিয়েছেন। সূরার নাম সূরা আন-নূর, আয়াত নাম্বার হলো 19। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, সুতরাং আল্লাহ পাক যে রহমতের দরজা খুলে দেন, এই রহমতের দরজা খোলার জন্য আল্লাহর হুকুম পালন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? উনি তখন বলতেছে, হুজুর আমি তো এমন কোনো কাজ করি না, আমি ফজরের নামাজ পড়ে আমার রিজিকের সন্ধানে আমি বের হয়ে যাই, আর ওই মসজিদের পাশে বসিয়া, যেই বাজারের মসজিদের পাশে বসে আমি জুতা সেলাইগিরি করি, জুতা সেলাইগিরি করিয়া 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে আদায় করি। আমি কারো ক্ষতি করি না, অন্যায় ভাবে কারো কোনো জিনিস জবরদখল করি না, আমি বৈধ পন্থায় যতটুকু পারি এতটুকুই কামাই করি। আর ওই কামাইয়ের ভিতর থেকে 1 বছর আর 2 বছর নয়, এমনি করে 30টা বছর কেটে গেল। 30টা বছর পর এই বছর আমি যখন হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, এই রওনা হওয়ার আগ মুহূর্তের সময় হঠাৎ আমার স্ত্রী হলেন হামেলা, গর্বিতা মানুষ, আমার স্ত্রী গর্বিতা, ওনার পেটের ভিতরে বাচ্চা। হঠাৎ আমার স্ত্রী আমারে ডাক দিয়া বলেন, স্বামী গো আপনি তো হজের উদ্দেশ্যে বের হয়ে যাবেন, কিন্তু আমার নাকের মধ্যে একটু গোশতের ঘ্রাণ লাগতেছে। কালকা কইেন সুবহানাল্লাহ। আপনারা মনে কষ্ট লাগতেছে, কষ্ট হইলে ওয়া ছেড়ে দেই, তাহলে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান, নাকের মধ্যে একটু গোশতের ঘ্রাণ লাগতেছে। ও স্বামী আপনি তো বের হয়ে যাবেন, এই মুহূর্তে বের হয়ে যাবেন। স্বামী তখন ডাক দিয়া বলেন, বিবি রে আমি না হয় বাজার থেকে তোমারে গরুর গোশত কিনে এনে দেই। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি তো বের হয়ে যাবেন, এখন আর ওই কষ্টের দরকার হবে না। এই গ্রানটা যেহেতু আমার নাকে লাগে গো, মনে হচ্ছে এই গরুর গোশতটা আমার আশেপাশে কারো বাড়িতে পাক হইছে। যান প্রতিবেশীর বাড়িতে যান, গিয়া বলেন আমি একটু গোশতের টুকরা খেতে মনে চাইছে, আমি হামেলা গর্বিতা মানুষ। এবার উনি চলে গেলেন। ও বাবারা বন্ধুরা বুঝেন, আপনার বাড়ির পাশের কোন বাড়িতে এরকম যদি ঘটনা হয়, এবার ওই লোকটা চলে গেছেন, উনি যেহেতু ফজরের নামাজ পড়ে যেহেতু উনি উনার কাজের মধ্যে চলে যায়, ওই পাশের বাড়ির মানুষের হালত কেমন এটা কিন্তু উনি জানে, জানার কথা নেই। দেখেন আপনাদের বাগাসুরার এমন অনেক মানুষ আছে, ঢাকা শহর থাকে আছে না, অথবা অন্য কোনো জায়গার থাকে, কামাই করে চাকরি টাকরি করে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে, মাসে একবার আসে, 2 মাসে একবার আসে, এরকম লোক আসেনি? এই লোকেরা যদি আশেপাশের কেউ কথা জিজ্ঞেস করেন, হাসি দিয়ে কইবে, হুজুর আমি এলাকার থাকি না, কইতাম না সঠিক মতে, আমি থাকি ঢাকা শহরে, ওখান থেকে মাঝে মাঝে আসি, পরিবারের সময় দিয়ে আমার জায়গা হেরার খবরটা আমি কইতাম না। কথা ঠিক না বেটি? বাস্তবতা তো এরকম।
আলী ইবনে মুআফাক উনি বর্ণনা দিতেছেন, হুজুর আমি তো জানি না উনাদের হালত কেমন, বাড়িতে গেলাম, এবার গিয়া বাহির দিক থেকে সালাম দিছি গো, যেই মাত্র সালাম দিছি ভিতর থেকে একজন মহিলা মানুষ আমার সালামের জবাব দিলেন। এবার আমি ডাক দিয়ে বললাম, ওমা আপনার ঘরের ভিতরে একটু খাবার পাক হইছে, ওই খাবার থেকে আমার স্ত্রী হামেলা মানুষ, গরিবিতা মানুষ, উনার মনে চাইতেছে একটু গরুর গোশত খাওয়ার জন্য, পারবেন নি গো আপনার ঘরে যে গোশত পাক হইছে ওখান থেকে একটু টুকরা আমারে দেওয়ার জন্য? এবার ভিতর থেকে মহিলা জবাব দেয়, এরে আল্লাহর বান্দা, আমাদের জন্য যদিও এই গোশত হালাল, আপনাদের জন্য হালাল নয়। আপনাদের জন্য এই গরুর গোশত বা বকরির গোশত এগুলা আপনাদের জন্য হলো হারাম। আমাদের জন্য হালাল কিন্তু আপনাদের জন্য হারাম। পার্থক্য হয়ে গেছে কেন? সুবহানাল্লাহ, রাসূলের কথা। এই যে পার্থক্য হয়ে গেছে, এই লোকটা তখন জিজ্ঞেস করে, মা কেন গো আপনি বললেন আমাদের জন্য হারাম আপনাদের জন্য হালাল? এটা তো হালাল প্রাণী, ঠিক না? এবার মহিলা জবাব দেয়, ও বাবা, আমার স্বামী মারা গেছেন গো, আজকে কয়েকদিন হয়ে যায়। আমার স্বামী মারা গেলেন, আমার সন্তানগুলো হলো ছোট ছোট, ইনকাম করার উপযুক্ত হয় নাই। আর আমি এমন মহিলা মানুষ, আমিও কামাই করার কোনো পথ নাই। আমার স্বামীর সম্পদ বলতে যা রেখে গেছেন ওখান থেকে সব শেষ হয়ে গেছে, আর খাবারের মতো ব্যবস্থাপনা নাই। আজকে 3 দিন হয়ে যায়, অনাহারে অর্ধাহারে আমাদের দিন কাটে। আমি যেমন কিন্তু আমার বাচ্চাগুলোকে খাবার দিতে পারি না। খাবার যেহেতু দিতে পারি না, মনে মানে না, মন যেহেতু মানে না, এই জন্য আমি শেষ মুহূর্তে চাঁদনি রাত আমি ঘর থেকে বের হয়েছি পর্দারত অবস্থায়। ঘর থেকে বের হয়ে তালাশ করতেছি কোথাও কোনো মরা প্রাণী পাওয়া যায় কিনা, মরা প্রাণী পাওয়া যায় কিনা। আমার মুসলমান, ওই মহিলাটা তখন তাকে বলেন, আর আলী ইবনে মুআফাক উনি আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে বর্ণনা দিতেছেন, হুজুর গো ওই মহিলা আমাকে ডেকে বলেন, ও বাবা, আমি বের হলাম, বহু দূর থেকে একটা গিয়ে দেখলাম মরা গরু অথবা বকরি, ওটার থেকে এমন পরিমাণ গোশত আনছি রে, যেইটুকু গোশত খাইলে আমাদের জানটা অন্তত পক্ষে রক্ষা পায়। পেট ভরে খাবারের জন্য আনে নাই, এটা আমাদের জন্য হালাল। যদিও মরা গরু, মরা বকরি, মরা মুরগা, মরা হাঁস এগুলা খাওয়া হালাল না হারাম? এগুলা কি? যদিও হারাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ যদি এমন হয় রে, কেউ যদি নিরুপায় হয়ে যায়, ওই নিরুপায় অবস্থায় শুধু এতটুকু খেতে পারবে যতটুকু খাইলে তার জানটা হেফাজত হয়ে যায়। জুড়ে কন, ওইটুকু তার জন্য হালাল। আমাদের খাবার নাই গো, কোন মানুষের দরজায় আমরা হাতও পাতি নাই, এই জন্য আমাদের জন্য এটা হালাল, কিন্তু আপনাদের জন্য এটা হারাম, ঠিক কিনা? জুড়ে কন। হুজুর আমি ওখান থেকে চলে আসছি, আমার স্ত্রীর কাছে এসে ডাক দিয়া বললাম, বিবি রে, আমি তো গিয়েছিলাম কিন্তু ওনাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, সবগুলো মানুষ অর্ধাহারে অনাহারে আছে, এখন কি করব? এবার আমার স্ত্রী আমারে ডাক দিয়া বলেন, স্বামী গো, আমি একটা কথা আপনাকে বলি, ও স্বামী, হজ তো করবেন আল্লাহরে রাজি আর খুশি করার জন্য। আপনি হজ করবেন, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনার প্রতিবেশী একটা পরিবার, এই পরিবারের উপার্জনমুখী কোনো মানুষ নাই। ও স্বামী, হজ না করে যদি এই টাকাগুলো আপনি যদি তাদের পরিবারকে দিয়ে দেন, হতে পারে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আপনার হজ আল্লাহ কবুল করে নিবে। আমার বাগাসুরা এলাকার মুসলমান,
এমন অনেক মানুষ আপনার প্রতিবেশী বড় লোক মানুষ, আবার এমনও মানুষ আছে গো যাদের ঘরের ভিতরে ওয়াক্ত মোতাবেক খাবার নাই। ঝড় বৃষ্টির দিনে যেই ঘরের ভিতরে থাকে ওই ঘরের টিন ভাঙা, বৃষ্টির পানি পড়ে। কিন্তু এমনও লোক আছে ঘরের ভিতরে বিল্ডিং তো বানাইছে নিষ্প্রয়োজন এমন সৌন্দর্যতার জন্য বহু টাকা খরচ করছে, কিন্তু আপনার প্রতিবেশী ওই মানুষটা গরিব, যেই মানুষটার ঘরের মধ্যে টিন লাগাইতে পারে না। এমন একটা মানুষের খবর যদি না নেন, কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে আপনি আসামি হিসাবে দাঁড়ানো লাগবে। আমার বাবারা, বন্ধুরা, আলী ইবনে মুআফাক উনি বলেন, হুজুর গো, আমার স্ত্রী আমাকে এই কথাটা বলার সাথে সাথে আমার হৃদয়ে দাগ কেটে গেছে। আমার জমানো যে টাকাগুলো একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, 30টা বছর ধরে যে উপার্জন করলাম আল্লাহর বাড়ির মেহমান হব, আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম, বিবি রে তোমার কথাটাই সঠিক, সুতরাং টাকাগুলো তাদের বড় প্রয়োজন। হুজুর আমি আর দেরি করি নাই, আমি দেরি না করে সাথে সাথে ওই পরিবারের কাছে চলে গেলাম। বাহির দিক থেকে আবার গিয়া সালাম দিছি, সালাম দিয়ে ডাক দিয়ে বললাম, মা গো, আপনারা তো কারো কাছে হাত পাতেন নাই, ওমা আপনি তো কারো কাছে চান নাই, আমি আমার 30 বছরের উপার্জিত যেটুকু সামান আল্লাহর বাড়ির জন্য রেখেছিলাম, জমায়েত করেছিলাম, নেন এইগুলো আমি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আপনাদের ঘরে আমি দান করে দিলাম। এ আমার মুসলমান বাবারা গো, আল্লাহ এই জন্য ঘোষণা দিয়েছেন, অন্য কোন মানুষের জিনিস আত্মসাৎ করো না, জোর করে খাইও না, কারো মনে কষ্ট দিও না, ব্যথা দিও না, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের হকগুলো তাদেরকে দিও। এমন মুসলমান, হালাল খাবারের অল্প যদি হয়, বরকত যিনি দেন তিনি কে? এই বরকতের দরকার আছে না নাই? এ বাবা মুসলমান, এই কথাগুলো শুনছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছেন, কেঁদে কেঁদে উনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায়া 2টা হাত বাড়ায়া দিয়া আলী ইবনে মুআফাককে টান দিয়া গলায় জড়ায়া ধরছে, গলা জড়ায়া ধরে ডাক দিয়া কয়, রে আলী ইবনে মুআফাক, তুমি তো এমন এক কাম করছো রে, আমার আল্লাহরে তুমি রাজি আর খুশি করে ফেলেছো। আমার মুসলমান বন্ধু, হালাল হারাম ও বাবা বন্ধু, আপনার আমার মনে যেমনে চায় আপনি খায়, কিন্তু আল্লাহর নবীর সাহাবা কেরাম ওনারা কেমন ছিল জানেননি? ওনারা হালাল হারামের ব্যাপারে কত সতর্ক ছিল। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আল্লাহর রাসূলের জলিল ও কদর সাহাবী, আল্লাহর নবীজির শ্বশুর, শুধু তাই না, উনি ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম একজন সাহাবী, উনি ঠিকই ওনার একজন গোলাম ছিল অতীতের, বিধর্মীয় অবস্থায় কিছু ইনকাম করছে। কোন অবস্থায়? বিধর্মীয় অবস্থায়। বিধর্মীরা ফাক না না ফাক? জুড়ে বলেন না পাক। এই না পাক কোন মানুষের খাবার আপনি যদি ওইভাবে খান, এটা ফাক না না ফাক? খেয়াল রাখবেন। দেখেন ওনারা কতটুকু চিন্তা করতে। আজকে কেন ইবাদতে মজা লাগে না? মজা না লাগার কারণ কি জানেন? হালালের জন্য চেষ্টা করি না। হালালের জন্য যদি চেষ্টা করেন, আপনি যদি হালাল পথে উপার্জনের জন্য রাস্তায় বের হন, কাজ যদি নাও পান, বরকত যিনি দেন তিনি কে?
আমি রাত কি রাত কাটাইতে পারবো, হয়তো আপনাদেরকে ঘটনা শোনাইতে শোনাইতে, কিন্তু ঘটনা শোনায় রাত কাটাইলে হবে না। আগামীকালকে আমার যাইতে হবে ফুলতুলি সাতবাড়িতে, ফজরের পরই যাইতে হবে। আপনাদেরকেও কষ্ট দিতাম না। এই শুধু এই ঘটনাটা বলি, খেয়াল করেন, মনোযোগ দেন। ওনার সেই গোলাম যিনি অতীতে ছিল বিদুর্মী, আর ওই অবস্থায় কিছু ইনকাম করছে, ওখান থেকে কিছু খেজুর এনে আবু বকর সিদ্দিকের কাছে দিলেন। উনি আর জিজ্ঞেস করার মনে নাই, উনি খেজুরটা মুখে দিয়ে দিয়েছে। মুখে যখন দিচ্ছেন তখন সময় ওই গোলাম বলতেছেন, হুজুর আপনি তো কোনো কিছু না জিগায় খান না, আজকে যে খাবারটা খাইছেন আমার দিকে কিছু জিগেছেন না? সুবহানাল্লাহ বলার মন চাইল না? হ্যাঁ জিগেছি না তো। এটা কোত্থেকে আনছি? বলে হুজুর আমি যে সময় বিদুর্মী আসলাম ওই সময় ইনকাম করছিলাম, ওইটার হাদিয়া দিয়া আমি কিনে আনছি। এটা হালাল না হারাম? হারাম। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বমির ভাব ধরলেন, ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া, দেখেন আপনি আঙ্গুল ঢুকাই দিয়া উল্টা বমি হয়, হয় কিনা? চিন্তা করেন বিষয়টা, বুঝছেন? আর উল্টা বমির সময় এমনও হতে পারে কোনো মানুষ মারাও যেতে পারে। আবু বকর সিদ্দিক মুখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছে, আঙ্গুল ঢুকাই দিয়া বমি করতেছেন আর বলতেছেন, ও আল্লাহ আমার এই দেহের ভিতরে চুল পরিমাণ, দানা পরিমাণ, সরিষা দানা পরিমাণ কোনো হারাম জিনিস যেন না ঢুকে। তওবা করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। উনারা কেমন ছিলেন? আর আমরা জিগাই না, জিগাই না, যা পায় তাই খায়, যেমনে মন সেমনি খায়। তাইলে এই ইবাদতে মজা পাইবেন কেমনে? আপনি শান্তি লাগবে কিভাবে? আমি আপনাদেরকে পরীক্ষিত জিনিস বলি, শুনেন, পরীক্ষিত জিনিস বলি। আপনি অল্প কামাই করেন, অল্প খান, কিন্তু আপনি যদি হালাল খান, হালাল জিনিস ব্যবহার করেন, কসম আল্লাহর, আপনার হৃদয়ে যে প্রশান্তি থাকবে, এইরকম প্রশান্তি কোটি কোটি টাকার মালিক কিন্তু অবৈধ টাকার মালিক এই লোকের ভিতরে হইতে না। গাড়ি দৌড়াইতে পারে, পাঁচারো গাড়ি দৌড়াইতে পারে, কিন্তু ওই লোকের কাছে শান্তি, আপনার ভিতরে যে শান্তি আল্লাহ দিবে। সুবহানাল্লাহটা জোরে। সেজন্য আর লম্বা করবো না, রাত অনেক হয়ে গেছে, 12:30 হয়ে গেছে। আপনাদেরকে আর কষ্ট দিতাম না। সম্মানিত উপস্থিতি, ও মুসলমান বাবারা, হালাল খাবারের দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রসুলের আরেকজন সাহাবী ছিলেন, ছোট্ট করে কথাটা বলি। আল্লাহ রসুলের একজন সাহাবী, এমন সাহাবী, ওনার একটা ছোট বাচ্চা নাবালেগ, বুঝে না। উনি ওনার বাড়ির পাশে হলো ইয়াহুদির বাড়ি। কার বাড়ি? ইয়াহুদির বাড়ি। ওই ইয়াহুদির বাড়ির, ওই ইয়াহুদির একটা গাছ আছে, গাছের ডালগুলো কিছুটা এইখানে পড়ে, ওই ডালের মধ্যে খেজুর ধরছে। ওই খেজুর যে ধরছে, এই খেজুর এই ছোট্ট বাচ্চাটা যখন পড়ে, এই ছোট বাচ্চা তো আর বুঝে না, বুঝে নাবালেগ মানুষ, বুঝে না। উনি ওই খেজুর গুলো টুকায় টুকায় খায়, ছোট্ট বাচ্চাটা খায়। এই ছোট্ট বাচ্চাটা যখন এই খেজুর গুলো খায়, কিন্তু বাবা উনি চিন্তা করে, আমার বাচ্চা ইয়াহুদির গাছের খেজুর খায়, এই খেজুর যে খায়, এই খেজুরটা কি সে ফায়দা খায় না পড়ার পরে খায়? পড়ার পরে খায়, তাও নাবালেগ বাচ্চা। কিন্তু বাবার হৃদয়ের ভিতরে কি চিন্তা না, আমার সন্তান যদি খায়, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে, তোর বাচ্চা যে খাইতো তুই তোর বাচ্চারা আটকাইলি না? সুবহানাল্লাহ, গোবের মনটা চাইলো না? চিন্তা করছেন? আর আমরা কি করি? আমরা বরং বাচ্চা কাচ্চারা আরো শিখাই দিই। আর কেউ যদি ঠগায় তারে তো আমরা মনে করি, হ্যাঁ বড় চালাক। কথা কয় না? কি মনে করি? চালাক। এটার নাম চালাক না, এটার নাম চুর। এটার নাম কি? চুর। চালাক কে? যে অন্য মানুষের ঠকায় না, অন্য মানুষের, এটার নাম হলো চালাক। ঠিক কিনা জোরে কর। এ মুসলমান বাবারা গো, ছোট বাচ্চাটাকে বাবার সাথে সাথে ঘরের ভিতরে নিয়ে রশি দিয়া বাইন্ধা লাইছে, রশি দিয়া ঘরের ভিতরে বেঁধে রাখছে। ছোট বাচ্চা কিছুই বুঝে না, ওই বাচ্চাটা কান্নাকাটি করে। বাবারা গো, হঠাৎ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন
হযরত ওমর ফারুক সহ আরো কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে যখন আগমন করেছেন, এবার কথাবার্তা শেষ, প্রায় এমন সময় চলে যাবে, ওমর ফারুক বৃদ্ধাঙ্গুলের মধ্যে উকি দিয়া দেখে কি কান্নার একটা আওয়াজ পাওয়া যায়। জুরে কোন কান্নার আওয়াজ যখন পাওয়া যায় রে, ওমর ফারুক তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কর্ণ মোবারকে কি কোনো আওয়াজ আসে না? আল্লাহর নবী বলেন, ওমর রে, কিসের আওয়াজ? বলে কান্নার আওয়াজ। আমার কানের মধ্যে আওয়াজ আসে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, সাহাবী রে, তোমার ঘরের ভিতরে কি কেউ কাঁদে নাকি? সাহাবীর চোখ দিয়া পানি পড়ে গেছে, চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। হুজুর আমার বাচ্চা কেন কান্দে? আমি তারে রশ্মি দিয়া বাইদা রাখছি। নবীজি বড় দয়ালু, বড় দয়ার সাগর, এমন দয়ালু নবী রে, আমরা তো হালাল হারাম চিন্তা করি না, নবীর সাহাবায়ে কেরাম চিন্তা করে। আমার নবী এমন দয়ালু নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, কোথায় রে? আমারে নিয়ে চলো তার কাছে। নিয়ে যাওয়া হলো। এ আমার বাগাসুরা এলাকার মুসলমান, ওই ছোট্ট সন্তানটাকে রশি থেকে খুললেন। খুলে আমার নবী জিজ্ঞেস করেন, রে সাহাবী কেন বানলা? হুজুর বেঁধেছি, ওই যে দেখেন গাছ, খেজুর গাছ, ইহুদির গাছ, ইহুদির গাছ থেকে খেজুর গুলো পড়ে। ওগো নবীজি, আমার সন্তান তো বুঝে না, এক এক খেজুর টুকায় টুকায় খায়। আমার তো বড় ভয় লাগে, আমি বড় চিন্তিত। কিয়ামতের কঠিন বিপদের দিনে যদি আমার আল্লাহ জিগায়, আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমার সন্তানটারে বাইদা রাখছি। আমার আপনার নবী ওই ছোট্ট সন্তানটাকে নবীজির কুল মুবারকে উঠাইছেন, কুলের মধ্যে উঠায়া নবীজি চুমা দিছেন, আর ডেকে বলেন, খেজুর তোমার খাইতে বড় ভালো লাগে। আমার নবী ডাক দিছেন, সাহাবীরা রে, কে আছো এমন, এই খেজুর গাছটা আমারে কিনা দিবা? আমি নবী ঘোষণা দিলাম রে, যে আমার এই খেজুর গাছটা কিনা উপহার দিবা। আমি নবী জান্নাতের ভিতরে তার জন্য জান্নাতের গাছের গ্যারান্টি দিলাম। আমার নবী ডাক দিছেন, সাহাবায়ে কেরামের ভিতরে জলিল কদর সাহাবী নবীর জামাতা, দুইটা নূরের অধিকারী, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়ায়া হাত উঁচু করে বলেন, আল্লাহর নবী গো, অনুমতি দেন, আমি আপনার জন্য গাছটা খরিদ করে উপহার দিতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু, আজকে আমরা শয়তানের দুকায় পড়ে হারাম খাবারের প্রতি ঝুঁকে গেছি, হারাম ইনকামের প্রতি ঝুঁকে গেছি। বাবা গো, আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে বলে যায়, আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন হালাল উপার্জনের জন্য। নবী বলছেন, যে ব্যক্তি নিজের হাত দ্বারা কামাই করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। যারা কাজ করে এদের দাম আসেনি, জুড়ে বলেন আসেনি? সুতরাং এদের দাম আছে। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে হযরত ওসমান গনি জিন্নুরাইন দৌড় দিছেন, ইহুদির বাড়িতে চলে গেছেন। ইহুদির বাড়িতে যায়া ডাক দিয়া বলে, ও ইহুদি, আমি আসছি আমার এক ভাইয়ের বাড়িতে, যে তোমার গাছটা আছে, গাছটা কেনার জন্য আসছি, গাছটা বিক্রি করতে চাও কিনা? এবার উনি ডাক দিয়া বলেন, না বেচবো না। ইহুদিও বুঝতে পারছেন, ইহুদি মুসলমানদের চিরশত্রু। কথা বলেন ঠিক না বেটি? এরা মুসলমানদের চিরশত্রু। ইহুদি বুঝতে পারছেন গাছের বড় প্রয়োজন, এই জন্য ডাক দিয়ে বলতেছেন, না বিক্রি করবো না।
উসমান গনি জিন্নুরাইন বলেন একটা গাছের বদলা 10টা গাছ দিতে চাই বলে না, এর বড় বিক্রি করব না। 100 গাছ দিতে চাই বলে এর বড় বিক্রি করব না। একটা বাগান দিতে চাই তারপরও বিক্রি করব না। এমন ভাবে বলা হয় গো, উসমান গনি এই রকম 10টা বাগান দিয়া একটা মাত্র খেজুরের গাছ কিনছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন মুসলমান নবীর সাহাবী ওনার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। ওই আবু তালহা উনার সন্তানের জন্যই এবার উসমান গনি ওইভাবে খরিদ করে আমার নবীর কদমে আসলো। নবীর কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গাছ কিনছি, গাছটা আপনি নবীর উপহার দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী, আপনার নবী আবু তালহার সন্তানকে ডাক দিয়া বলেন, যা এখন গাছের তলে যা, গাছ থেকে যা মনে চা খেজুর পারবি খাবি, পড়বে খাবি, তোকে কেউ বাধা দিবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি রেখে বলেন, এরে আবু তালহা, আমাকে আমার সাহাবী উপহার দিছেন আর আমি তোর সন্তান এইটা উপহার দিলাম। এরা কেমন চিন্তা করতেন, হালাল হারামের চিন্তাটা কেমন করতেন। আর আমরা তো আমাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় শিখাই দিই চুরি করে অন্ত। কথা বলেন, এরকম আসেনি? আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন।